ডক্সার সার্ভো মোটর এই মেশিনে কীভাবে রোটেশন চেঞ্জ করতে হয় আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি। এখন আমার রোটেশনটা আপনি ডান দিক থেকে বামের দিক যাচ্ছে, আপনি বাম দিক থেকে ডান দিক যাচ্ছে, এটাকে আমার এখন উল্টা করতেছে। আমরা যদি এটা ভাগ করতে যাই তাহলে এই প্লাস বাটন দিয়ে আমাদেরকে চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রাখলেই দেখতে পারতেছেন রোটেশনটা আবার ঘুরে গেছে। এখন আমার সঠিক দিকে ঘুরতেছে। আমরা এভাবে রোটেশন চেঞ্জ করে নিব এই লেখাতে ডক্সার। ভিউয়ার্স, এরপরে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে আপনার দুইটি লাল চিহ্ন দেখতে পাচ্ছেন যে একই দিকে ঘুরতেছে, কিন্তু অন্য অন্য প্যানেল দেখতে পাবেন এখানে একটি পি দেওয়ার পরে এখানে একটি চিহ্ন মাত্র ঘোরে। তো এখানে পি দিয়েও এই মনিটরে আনা যায়, কিন্তু কীভাবে আনবেন আমি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। চলুন এখানে দেখে আসি এই পিটি কীভাবে আনা যায়। এই দেখতে পাচ্ছি আমি আপনাদের পিটি এনে দেখাইতেছি, কিন্তু চলুন আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিই। আর ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত হয়ে যান। তখন চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা এই পি সংখ্যাটি কীভাবে নিয়ে আসবো শুরু করে। প্রথমে আমাদেরকে এই মাইনাস বাটনটি চেপে ধরে রাখতে হবে। এরপরে আমাদের সামনে স্ক্রল করে আমাদের সামনে যেতে হবে। সামনে যাওয়ার পরে আমাদের এখানে PN4 আনতে হবে। N4 এখানে মাইনাস বাটন দিয়ে আবার দুঃখিত এই জিনিসটা আমি আবার দেখাইতেছি। তো মাইনাস বাটনটি আবার চেপে ধরে রাখবো। N1 আছে, এই N1 আমরা N4ও করবো। পরে আবার মাইনাস বাটন চাপ দেবো, এখানে 0 আছে এটাকে 1 করে দিব। 1 করে দেওয়ার পরে এটাকে আবার অটোতে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে অটোতে সেভ হওয়ার পরে এখানে দেখেন অন্যান্য একটি মাত্র ইন্ডিকেটর মোটরের যে প্রোগ্রামটা থাকে এভাবে আমরা প্যানেলটা থাকে সেই প্যানেলটা এখানে শো করতে আমরা অবশ্যই প্রোগ্রাম পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বুঝতে পারি বেল আইকনটা ঠিক আছে সবার আগে আপনারা মোবাইল চলে যায়। ভিডিওটি কেমন হচ্ছে তা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপরে আসার পরে দেখেন আরেকটি কাজ আছে, সেই কাজটি হচ্ছে আমি যখন পেডেল চাপ দিব মেশিন চলবো। দেখা যায় আপনি এবার মেশিন চলার পরে আমি যদি পেডালটা নিচের দিকে একটু প্রেস করি দেখবেন নিচে নামে চলে যাচ্ছে। আবার যদি চালাবো যদি আমি পেডালটা বেশি নিচের দিকে চাপ দেবো তখন কত উপরে যাবে। আবার দেখা যায় আমি যদি এখানটা এই জিনিসটা অফ করে দিই, এখানে আমি যদি অফ করে দিই, এই যে অফ করে দিলাম এখন ওটাতে সেভ হয়ে যাবে। অফ করে দিলে দেখা যায় এই যে আপনি দুইটি ইন্ডিকেটর একসাথে করতেছে। আবার এখানে একটা সমস্যা পেডেল আগে চালানোর সাথে পেডেল যদি বেশি নিচের দিকে চাপ দেওয়া গেছে আমার নিডল বারটা আপ অ্যান্ড ডাউন হয়ে গেছে। এখন কিন্তু আর সেটা হচ্ছে না, আপ আর ডাউন হবে না। তার মানে দুইটি ইন্ডিকেটর চললে আপ ডাউন হবে না, পি থাকলে আপ ডাউন হবে।